আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মিনি কিচেনে নিয়ে হাজির হলাম পিঠা। এই যে 2 রকম পিঠা বানাবো। এই পিঠার জন্য আমি প্রথমেই এই যে ডো বানাবো, যে ডোর জন্য আমি এই যে প্রথমে দিয়ে দিলাম এই যে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে আমি দিয়েছিলাম নুন, আদা, রসুন, পেঁয়াজ বাটা, সব কিছু বাটা দিয়েছিলাম। সামান্য হলুদ দিয়েছিলাম। তো দেখেন, এই যে আমি চালের গুঁড়া দিয়ে একটি ডো তৈরি করব। এই যে এখন আমি কড়াই বসিয়ে দিলাম। ডো তৈরি করে আমি আমার পিঠা তৈরি করব। এই যে দেখেন, এই ছোটো ছোটো পিঠাগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। এই যে দেখেন, আমি বসিয়ে দিলাম কড়াই। বসিয়ে দিকে এখন আমি রুটি বেলে নেব। তারপর আমি তেল দিয়ে দেব। এই যে দেখেন, আমি রুটি বেলে নিচ্ছি। কড়াইতে তেলও দিয়ে দিলাম। আমি এখন রুটি বেলে নিচ্ছি। এই যে প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন তৈরি করব ডাল পিঠা, ডাল পুরি। এই যে ছোট ছোট করে, এই ছোট ছোটগুলা কাটতে সহজই ছিল, কিন্তু শ্বাস তুলতে অনেক কষ্ট হয়েছিল। ছোট ছোট দেখতে ছোট হলেও অনেক কষ্ট এগুলা। যে দেখেন, কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আমি এক এক করে সবগুলো বেলে নেব। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম একসঙ্গে। এখন নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন আমি মাংস পিঠার জন্য কেটে নিচ্ছি। এইভাবে মাংস পিঠা এভাবে বানাতে হয়। এভাবে বানালে সহজ হয়। মাংস পিঠাগুলো এভাবে বানিয়ে আমি এক এক করে ছেড়ে দেব। একটু শ্বাস তুলছি। শ্বাস তুলে অনেক ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে। এক এক করে বানাচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব মাংস পিঠা। এই যে দেখেন, ভাজা হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো এখন নামিয়ে নিচ্ছি। মাংস পিঠাগুলো খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। এই পিঠাগুলো আমি এমনিতেই ছেড়ে দিলাম। এগুলাকে বলে সাদা বড়া। এটার ভিতরে কিছু দেইনি। এইগুলা কিন্তু দারুণ মজা। নামিয়ে নিচ্ছি এইগুলো এখন সব। এই যে সাদা বড়া, এইগুলোর ভিতরে আমি কিছু দেইনি। এইগুলা এমনিতেই ভালো লাগে। অনেকে এইগুলা মাংসের তরকারি দিয়েও খায়, আবার এমনিতে চা দিয়েও খায়, ভালোই লাগে।
এই পিঠার ডিজাইনটা অন্যরকম। সাজিয়ে নিচ্ছি 2 রকম পিঠা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। এই যে আল্লাহ হাফেজ।